হ্যালো এভরিওয়ান। তো দেখো আমি বিয়েবাড়িতে চলে এসেছি। তো আমি তোমাদেরকে এটা আগে বলিনি। আমি যাব না বিয়েবাড়িতে, ভাবছিলাম যে যাবই না। তো এটা একটা বন্ধুর বিয়ে, আমার বরের বন্ধুর বিয়ে। তো সেখানেই আমাদেরকে অনেক দিন আগেই বলেছিল। তো আমার যাওয়ার একদম ইচ্ছে ছিল না। তো শেষ মুহূর্তে আমাকে আসতেই হলো। তো বর বারবার করে বলছিল, না করতে আর পারলাম না। তো একটু লেট করে চলে এসেছি, যে রেডি হব, দেরি হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো চলেও আসলাম। আর এসেই সঙ্গে সঙ্গে বরকে বরণ করে নিচ্ছিল, সেটা আমরা সঙ্গে সঙ্গেই সেটা ক্যাপচার করলাম তোমাদের সাথে। তারপরে রাস্তা পার হচ্ছিলাম দেখলেই। তার কারণ রেডি হওয়াটা আমি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না, কারণ আমি আসবো না বললামই প্রথমে। তারপরে বিয়েবাড়িতে অলরেডি তো ঢুকেই গেলাম। তো এইখানে দেখো বিয়েবাড়ির সব আয়োজন খুব সুন্দর ছিল, ব্যবস্থা আর খুব সুন্দর আয়োজনটাও করেছিল ভালো, খুব ভালো লেগেছে আমার। আর এদিকে বসেছে স্টল, ফুচকা স্টল, কফি স্টল। তো বিয়েবাড়ি মানেই তো খাওয়া দাওয়া, আর কিছু না। আর এদিকে ছিল দেখো মা মনসার মন্দির, খুব সুন্দর। মা মনসার মন্দিরটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর। তো আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রণাম করলাম একটু। আর তারপরে চলে আসলাম বউয়ের কাছে। তো এই দেখো নতুন বউ, খুব সুন্দর মিষ্টি একটা মেয়ে। তো সেখানে কথাবার্তা বলে তারপরে কোথায় খাওয়া দাওয়া বিয়েবাড়ি মানে তো খাওয়া দাওয়ার প্যান্ডেল খুঁজছি কোথায়। তারপরে বিয়েবাড়ি প্যান্ডেল অলরেডি পেয়েই গেছি। আর এদিকে দেখো তোমার বিয়েবাড়ির প্যান্ডেল চলেই আসলাম। এসে দেখি খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে বলতে ভুল, নিমন্ত্রিত লোক যারা ছিল, যে ভিড়টা হয় বিয়েবাড়ি গেলে পরে, তো ভিড় একের ওপরে মনে হয় আরেকজন টেবিল বুক করে ধরতে হয়, বলে রাখতে হয়। তো এই পরিস্থিতিটা হয়নি, যেহেতু আমরা 10টা সাড়ে 10টার সময় গিয়েছিলাম। সে কারণে বিয়ের যত নিমন্ত্রিত লোক ছিল প্রায় একদম কমপ্লিটের দিকে ছিল। তারপরে ছিল বরযাত্রী। তো আমরা গিয়ে ফাঁকাই পেয়েছি, যার জন্য আমাদের কোনো টেবিল আর ধরতে হয়নি বা ঠেলাঠেলিও করতে হয়নি। আর এদিকে দেখো তারপরে কফি খেতে চলে আসলাম, ওখান থেকে ঘুরে চলে আসলাম, যে দেখে আসলাম যে ভিড়টা কীরকম কী ছিল। তবে দেখি না ফাঁকা আছে, তো আর বেশিক্ষণ দেরি করলাম না, যে চলো তাহলে ফাঁকা যখন আছে তাহলে একটু কফি টফি খাওয়াই যাক। তো এদিকে চলে আসলাম, এদিকে কফি, তারপরে এদিকে পাপড়ি চাট ছিল, ফুচকা ছিল। তো এইসব খাওয়া দাওয়া, বিয়েবাড়ি খাওয়া দাওয়া হবে না তাহলে কি হয়, তাই না বলো বন্ধুরা? তো এদিকে দেখো আমি কফি খাচ্ছি, তারপরে চলে যাব খেতে। তার কারণ অলরেডি অনেক রাত্রি হয়ে গেছিলো। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা তো এখন পড়েই গেছে, ভালোই ঠান্ডা পড়েছে। তো সেখানে আমি আর গায়ে কিছু দিনই, যেহেতু গাড়ি নিয়ে গেছি। তো চাদরটা একটা নিয়েছিলাম। আর সাজলে তখন আর ঠান্ডাটা লাগে না মেয়েদের, তখন একটু গরমই লাগে। তো সেই কারণে আমিও আর গায়ে কিছু দিইনি, সোয়েটার টোয়েটার। তো চাদর নিয়েছি। তারপরে খাওয়া দাওয়াতে প্যান্ডেলের ওখানে ব্যাস, চলো খাওয়া দাওয়া হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।